মাম পানি বোতল নাম নিয়ে যাও বেডিং করতে রেডি ছোট্ট বাবুর আদর করতে আছে মাই এই যে গাড়ি এসে বসছে আমাদের। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের হচ্ছে কক্সবাজারের শেষ দিন বলতে আসলে আমার এটা জানা ছিল না, যেটা নতুন আমি জানতে পারলাম এখানে এসে। যেদিন চেক আউট করতে হয় সেদিন 12টার সময় চেক আউট করে দিতে হয়, কারণ তারা নতুন গেস্টদের মানে ওটা আবার ভাড়া দিয়ে দেয় এই জন্য। তো ওই 12টার সময় আপনাকে ছেড়ে দিয়ে বিচে বসে থাকতে হয়। এটা মানে খুব খারাপ লাগছে আমার কাছে যে বিচে মানে সারাটা দিন কাটানো খুবই কঠিন, কারণ আমাদের সন্ধ্যার ট্রেন। আর এখন আমরা চেক আউট করে আমাদের বেডিংপত্র সব স্টোরে রেখে নিচে ওখানে রেখে তারপর আসছি যে বিচে। এখন এখানে বসে থাকবো, কখন 7টা বাজবে তারপর মানে ট্রেনের ওখানে যাব। যাই হোক, দেখি বসে বসে। এই বীজটা বাকি ছিল, কলাতলি বীজ। চলুন আপনাদেরও দেখাই আর আমিও দেখি। আর আমি শাড়ি পরে বেরোইছি, কারণ এই কয়দিনে এটা সেটা পরতে পরতে শাড়ি পরা হয় নাই, সব কিছুই পরা হয়েছে। 3 পিস, টপ, স্কার্ট, তারপর আজকে শাড়ি। আর এখানকার ঘোরাঘুরিটা বাকি ছিল, এটাও করে ফেলি। আর হচ্ছে যাওয়ার সময় ড্রেস চেঞ্জ করে ওখান থেকে তারপর হচ্ছে চলে যাব, কারণ শাড়ি পরে এত সময় ট্রাভেল করা সারা রাত কঠিন হবে। তো দেখতে এখন আশা করি ভালো লাগবে। কলাতলি বীজ, এটা কলাতলি বীজ না? এই যে সি বিচ হোটেল, এই যে আছে ওই যে 3টা সি বিচ, এই 3টা মানে এইসব হোটেল নিলে মানে ওই ইয়ে থেকে দেখা যায়। একবার আমরা 2 ঘন্টা নিলে ভাইয়া বুঝলে ছবিতে ধান গেলে তো দিয়ে দিছে। আমি জেনে না পরে না শুনে না। সবই মজা, শুধু একটা জিনিসই সাজা যে 11টার সময় চেক আউট করতে হয় হোটেলে, আর এইখানে এসে বসে থাকতে হয়। এটা আসলে মানে খারাপ অবস্থা। এটাই ভালো অবস্থা। কত কে বিশেষ যত সময় মন চাইতে মনে বসে থাকা হবে, কারণ পাশে ব্যথা করতে গিয়ে ব্যথা করতে ভালো হয়েছে, চাউল আছে। তারপর সমুদ্র রাইডে দেখি মনে উপভোগ করি, অনেক সময় নিয়ে দেখি ঢেউগুলো কি সেই রকম ঢেউ। আচ্ছা আমাদের
হোটেল চেক আউট করার পর আর কোনো কাজ নাই, এই যে বিচের পাড়ে এসে বসে রয়েছি। 7টা পর্যন্ত এখানে থাকতে হইব। এখন বাজে হচ্ছে 1:04। খাওয়া দাওয়া করে আসবো, আবার বসে থাকবো। বসে আছি। কত রকমের মালা বিক্রি করার জন্য সময় হোটেল ছেড়ে দিয়ে আসতে হয়েছে। 11টা থেকে এখানে বসা 1টা বাজে, 2 ঘন্টা বসা এখানে, আরও কয়েক ঘন্টা থাকতে হবে। রোদ দেখে হাঁটা চলা করা কষ্ট রোদের মধ্যে, বালুর উপর দিয়ে। দিয়ে আসছে জোয়ার, সিগন্যাল উপর উঠে দিল। বাদাম, চা, কফি। ছোট বাচ্চারা বল দেখে কান্না করতেছে। এই তোমার বল আছে না বাসায় শিবম? মনে হয় যে কথা কয়ে বললেই ভালো। আরেক মাথা খেলে চলে যাবে সুডে কেরার এত দিকে সুডে টানছে রে। তো যাই হোক, কোনো কিছুই থেমে থাকে না, অপেক্ষার সময়ও থেমে থাকে না। আস্তে আস্তে অপেক্ষা করতে করতে এক সময় শেষ হয়ে যায়। যেমন আমি দুপুরে খাবার খেয়ে এসে আবার বসছি। আমরা বসে এখানে অনেকক্ষণ দেখছিলাম এদিক সেদিক, আর সমুদ্রের ঢেউ গুনছিলাম, ভালো লাগছিল। আর বিকেল হয়ে গেছে। তারপর আমরা এখন হচ্ছে যাব আমাদের হোটেলের নিচে, যেখানে স্টোরে আমাদের জিনিসগুলো রেখে আসছি, ওখান থেকে আমরা ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে যাব ট্রেনের উদ্দেশ্যে রওনা হব। আর খাওয়া দাওয়া করে আসার পর বেশি একটা সময় মনে হয়নি আমার কাছে, কারণ 1টার দিকে খেয়ে আসছি। তো খেয়ে আসার পর এখানে বসছি 2 ঘন্টা না, 1টারও পরে কটায় গেলাম। যাই হোক, মানে খাওয়া আসার পর আর বেশি সময় আমার কাছে মনে হয়নি। তো তাড়াতাড়ি মনে হয় বিকেল হয়ে গেল। তো যাই হোক, এখন যাব। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা বালু নিয়ে খেলছে। মানে এই ছোট ছোট বাচ্চাদের সব থেকে বেশি আনন্দ, মানে এরা এই যে বালু নিয়ে খেলতে পারে। বড়রাও খেলে, অনেক বড়রাও খেলে, বালু নিয়ে খেলে, জল নিয়ে খেলে। আমরাও করেছিলাম প্রথমে। আমি এতদিন থাকলাম, 6 দিন থাকলাম এখানে। 6 দিন আমি একবার পানিতে মানে জলে নামছি, কারণ এখানকার জল অনেক মানে লবণাক্ত, আর শরীর একদম পুড়িয়ে দেয়। এমনিতে আমার হাত পা অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এই যে বিকেলের পাটে নামতেছে সূর্যটা, একদম সমুদ্রের মধ্যে মনে হচ্ছে যে ডুবে যাচ্ছে। এই সময় কিছু ছবি টবি আমরা তুললাম। ছবি টবি তুলে তারপর ডিসাইড করলাম যে ছবি টবি তোলা হলে ওখানে যাব, গিয়ে ডিসটেন্স করে রওনা হব ট্রেনের উদ্দেশ্যে, কারণ ট্রেনটা আবার সময় মতো ধরতে হবে।
তবু বেশ কয়েকটা ছবি টবি তুললাম, তুলে এখন যাচ্ছি হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের ব্যাগপত্র নিয়ে তারপর অটো করে যাব হচ্ছে ট্রেন স্টেশনে। আসার সময় বিমানে আসছি, এখন যাব ট্রেনে। ওয়েটিং করতে রেডি, চলে যাইতেছি। কক্সবাজারের মানুষ ভালো থাকুক। আমরা এখন চলে যাচ্ছি। আমরা আবার আসবো। আবার আসবো। আজকে হবে কিনা জানি না, কিন্তু জীবনের অনেক বড় একটা স্বপ্ন ছিল, সত্যি হলো। খুব ভালো লাগছে আমার এসে। মানে পৃথিবী যে এত সুন্দর, বর্তমানের বাইরে তো বেরোলেই কখনো তাই জানি না। এখানে আসাতে বুঝতে পারলাম। এটা হলো ডলফিন মুড, হ্যাঁ। কাছাকাছি এসে করছি। রাতি দেয় নাই, সহ রাত থেকে বন্ধুরা, রাত থেকে কালা কালা লাগতেছে। এই যে ওটা সুন্দর করছি ডিজাইন। চলো ট্রেনে নামিয়ে দিই। দেখে যাও, দেখে যাও। বাম ট্রেনে এই যে আমরা ট্রেন স্টেশনে এসে পড়ছি। আমি তো এনে খালি বল লাগছে। খেলুন গাড়ি সুন্দরই করছে। শুভম, এদিকে আসো। 100 টাকা নেই। তেরা ঠিক আছে তাহলে ভাই, হ্যাঁ ঠিক আছে। আদিনার সাথে আসো, আসো, আসো। শুভম, আসো, কি দেখে ওরে ছবি তুলবা? আরে নিয়ে একবারে মহা বিপদ, এক মুখে খালি জায়গা বলটল নিয়ে বাইরে আসা পারো। আপনার না করতে টিকিটটা দেখো। ওই যে বাবু, আমি কিন্তু ঠিক মেয়ের দেবো বিদ্যে। যাবো এনা খেলেন না কোনো বলে না কেন হনি। হ্যাঁ পুরো শীতের জায়গা। হ্যাঁ জামাম, এখানে এসো। ট্রেনে এসে বলছি। হ্যাঁ বেরা দেরি আছে, 5:40 স্যার। শিবম কি শুয়ে রয়েছে? বসে দিছি, খাও মোরে খাওয়া ঘুম নয় আছি। হ্যাঁ কক্সবাজারের মানুষ সব বেইমান, ভালো না লোক। ধরাও আন্দা কথা আলাদাকে বিন দিব।
বাজে হচ্ছে প্রায় রাত 11টা। আমরা চট্টগ্রামে এসে থামছি, কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে থামছি ট্রেন। এখানে হয়তো যাই না প্যাসেঞ্জার আসছে হয়তো, বাকি যাই হোক আধা ঘন্টা রেস্ট দিছে এখানে। তো গেছে অমিও ঘুমিয়ে গেছে, এই যে শিবমও ঘুমিয়ে গেছে। ছোট্ট একটা কেবিন, খুব বেশি বড় না, 4 সিটের একটা রুমের ভিতরে 4টা সিট। তো ওরা বাইরে গেছে সবাই, আমি আপনাদের সাথে আছি। ওরা বললো যে যেহেতু থামছে আধা ঘন্টার জন্য একটু নামি একটু দেখি। ঠিক আছে নামো, দেখো। আমি তো তখন ওদের সাথে শুয়ে থাকি, তো শুয়ে তো আসলে ভালো লাগে না, বসে আছি। আমি গলা নিয়েছি আর আমি উঠতে গলা নিয়েছি, এত গলা খাইব কেনা একটা বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, বাসায় প্লে ক্যামেরা চাইব। কলা টলা নিয়ে আসলো বাইরে, নামো একটু, আমি চলো যাই। আসো তো এখন হচ্ছে আমরা কক্সবাজার, ওরে বাবরে অমুর অমুর দে অমুর দেন না অমুর দেখো চট্টগ্রামে এসে আমাদের কেবিন, আমাদের কেবিন দেখা যায় এখানে। আবার স্টেশনের মধ্যে ছোট ছোট দোকান সুন্দর, যাদের একটু হালকা পাতলা একটা হাফ লিটার একটা 7 আপের। হ্যাঁ 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 নাও। আর কি আছে? এক প্যাকেট টিস্যু দেন, টিস্যু আছে না রুমে? হ্যাঁ দেন। আর ম্যাঙ্গো বার নাও কয়টা? 2-3টা। হ্যাঁ 2টা দেন। হ্যাঁ ছেড়ে দিব নাকি? ছেড়ে দিব নাকি? 10 আর 15 25 এটা কত? 10 আর 15 25 10 টাকা করে 30 ধরো 40 আর এটা 40। এই যে রে দিছি তো দাও, দিছো? আপনার ব্যাংকে আছে না? থাকলে ব্যাংকে আছে। এই যে 500 টাকা নোট দিছো, ধরো। 100 টাকা দিলি তো? কত হয়েছে? ও দাও, 100 টাকা দিলে হইবো। তুমি আমার এই কিনবা দিলা না কি? 500 বেশি। ও রাবি যাবি। হ্যাঁ বুঝে নাও, সিগন্যাল দিতেছে। ওনারা নিচে আছে সব, ওনারা সব নিচে আছে। এই যে এখনই ছাড়বে, দেরি আছে। আন্তাজি ভয় দেখাও, দৌড় দিছি আমি, হর্ন দিছে এমনি। মানুষ তাড়াহুড়া করে জানি কাছে পিছিয়ে থাকে, এর জন্য হয়তো। আমরা হচ্ছে চট্টগ্রাম আসছি, চট্টগ্রাম এক্সপ্রেস এখানে নামছিলাম। আধা ঘন্টার জন্য বিরতি দিছে, আধা ঘন্টা পর হয়তো আবার ছাড়বে। বাইরে নামছিলাম হালকা কিছু কেনাকাটার জন্য, দেখা যাক কত সময় লেট হয়। তো এই যে কক্সবাজার থেকে যখন ছাড়ছিল তখন ঘুম আসছিলাম, এখন ভোর হয়ে গেছে। আমাদের ডেকে তুলছে ট্রেনের লোকেরা যে আমরা প্রায় এসে পড়ছি। তখন ব্যাগ বুক গোছাচ্ছি, নেমে যাব। এই যে গাড়ি এসে বসছে আমাদের, যাবো খারো উনি যে খারো 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 দাঁড়াও। এই যে আমি আসি আমি দেখ আমি কি
কইলা দিমনি জীবনে দা ওই গাড়ি একটু সেটি করো ভোর 5টা বাজে আমরা ট্রেন স্টেশন থেকে বড় ভাই আইসি, বড় ভাই গাড়ি করছি আমরা এখন বাসার দিকে যাইতেছি। তো এই যে ব্যাগ বক্সা নিয়ে এই যে এসে পড়ছি। মোটামুটি ভগবান ভালোই ঘুরে এলো, আবার ভালো মতনে আনছে, এটাই ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ মতো এসি, সুন্দর মতো বাচ্চা কাচ্চা নিয়ে এত দূরের রাস্তা গেছিলাম, একেবারে অন্য একটা নাগনি রাষ্ট্রে গেছিলাম, এরকম লাগলো যে এসে শুয়ে পড়ছি। ট্রেনে এসে নামছে হয়েছে 4:25। তারপর ওখান থেকে প্রাইভেট কার নিয়ে মির্জাপুর একদম ডাইরেক্ট আমার বাসার সামনে নামে দিয়ে আবার অমিদের নামে দিতে গেলো। আমি এখানে একটু ফ্রেশ হবো, খালি ফ্রেশ হয়ে শুমো, ঘুমামো, কারণ ট্রেনে ঘুম হয়েছে 2 ঘন্টার মতো, কিন্তু এরকম ঝাঁকুনিতে ঘুম আসলে ভালো হয় না। চোখ মুখ কেমন দেখা যাইতেছে, একটু ঘুম পেরে খেয়ে দিয়ে ঘুম পারলে ঠিক হবো নাকি। ছিব মতো এমনি হ্যাংলা আরও হ্যাংলা হয়ে গেছে গা। ঘুমে দাও ঘুমে দাও ঘুমে দাও। আমাদের ট্রিপ হইলো ভালোই, মোটামুটি ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। আর আজকে এ পর্যন্তই, পরে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।